قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى এই আয়াতের ব্যাখ্যা যখন তাফসীরে কবির সপ্তম খণ্ড হযরতে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ ইনি সপ্তম খণ্ডের 390 পৃষ্ঠায় এটার বর্ণনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওখানে একটা তিনি হাদিসে পাক পুট করেছেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার আহলে বাইতের রাসূল যারা, অর্থাৎ আহলে বাইতের রাসূলকে যারা ভালোবাসবেন, আহলে বাইতের রাসূলের প্রেম অন্তরের মধ্যে রাখবেন, আহলে বাইতের রাসূলের জিকিরের মাহফিলে বসে যাবেন, এই বান্দাগুলো যদিও গুনাহগার, যদিও পাপী হয়, খালেস পিওর অন্তর নিয়ে যদি আহলে বাইতের রাসূলের প্রেমের মাহফিলের মধ্যে বসতে পারেন, আপনাদের জন্য শুভ সংবাদ হলো আপনারা এই মজলিস থেকে যাবেন তো যাবেন, হাতের মধ্যে তাবাররুকের পোটলা নিয়ে নয়, আপনি পাপ মুক্ত হয়ে ঘরে ফিরে যাবে। যেই সমস্ত বান্দারা আহলে বাইতের রাসূলের মহব্বত অন্তরে রেখেছে, এই বান্দাগুলো যদি খালেস পিওর অন্তর নিয়ে আহলে বাইতের রাসূলের মাহফিলে বসেছেন, তাহলে এখান থেকে যাওয়ার সময় তাবাররুকের ফুটলা নয়, এখান থেকে যাওয়ার সময় আপনি একজন গুনাহমুক্ত বান্দা হিসেবে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? গুনাহোं पर नदामत हो मगर नाज़ा हो किस्मत पर, गुनाहों पर नदामत हो मगर नाज़ा हो किस्मत पर, है अहले बैत से रखता हो उल्फत या रसूल अल्लाह, है अहले बैत से रखता हो उल्फत या रसूल अल्लाह, जबी मेरी हो संगे दर तुम्हारा या, हमेशा ये रहे कायम सहारा या। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা ফরিয়াদ করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহের জন্য শর্মিন্দা, আমরা গুনাহের জন্য লজ্জাবোধ করছি, আমরা শর্মিন্দা হয়ে আপনি রাসূলের কাছে ফরিয়াদ করছি, আমরা আহলে বাইত রাসূলকে মহব্বত করি। হে আহলে বাইত সে রাখতা উলফত, আমরা আহলে বাইত রাসূলের সাথে আমরা উলফত মহব্বত রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই ওসিলায় আপনি রাসূলের দরবারে আমরা ফরিয়াদ করছি, আমরা দুনিয়ায় আখিরাতে যেন আপনি নবীর সাহারার মধ্যে থাকতে পারি। আর বড় করে বলেন, কথা বলেন ঠিক না ঠিক? তওবা করি আমরা, কথা বলেন, তওবা করি কিরকম? মুখের সঙ্গে এভাবে থাপ্পড় দিলে এটা কি তওবাকারী? আমি অনেক দেখেছি সারাদিন মদ খাই, মদ খাওয়ার পরে যখন পীর মুর্শিদের সামনে আসে তখন আমি অনেক দেখেছি, আমি অনেক দেখেছি মাজারের মধ্যে সে সারাদিন অনিসলামিক কার্যকলাপের মধ্যে ছিলেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, খারাপ কাজ যা যা করছেন, গালাগালি তো ওখানে বাত নাই কিছু। করার পরে সে যখন মাজারের সামনে গেছেন, ওলির মাজারে গেছেন, তখন মাজার সালাম করিবার আগে মাজারকে যখন বোচা দিচ্ছেন,
চুম্বন দিচ্ছেন, চুম্বন দেওয়ার আগে কি করলেন? থাপ্পড় দিচ্ছেন, কান টানা খাচ্ছেন। আচ্ছা বলেন তো এটার নাম কি তওবা? বলেন না তওবা? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তো ফিরে আসবেন কোথা থেকে? আপনি গুনাহের মধ্যে ছিলেন, সেখান থেকে আপনি সওয়াবের দিকে ট্রান্সফার হবেন। আপনি খারাপ রাস্তায় ছিলেন, সেখান থেকে আপনি ভালো রাস্তার দিকে ট্রান্সফার হবেন। আপনি গীবতকারী ছিলেন, সেখান থেকে আপনি এগুলোকে বাদ দিয়ে আপনি সৎ লোকে পরিণত হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নামই হলো তওবা। তো তওবাকারী যারা, এখন তওবা তো করব, তওবা তো করেছি, কত তওবা করেছি, কিন্তু এই তওবার মধ্যে তওবাকারী বান্দা যারা তওবা করতেছে আর করতেছেন, কিন্তু আপনি নিশ্চিত কখনো বলতে পারবেন না আপনার তওবা কবুল হয়েছে কিনা। কিন্তু আমার কামলিওয়ালা নবী হুজুর পুরনূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা স্পেশাল নিয়ামত দিয়ে গেছেন হাদিসে পাকের মাধ্যমে। যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, এটার দ্বিতীয় অংশের মধ্যে আমার রাসূল বলছেন, আলা ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবান। যে ব্যক্তি আহলে বাইত রাসূলের প্রেমের মধ্যে তাদেরকে ভালোবেসে, তাদেরকে মুহাব্বত করে, তাদের জিকির করে, তাদের স্মরণ করে, ইখলাসের সঙ্গে তাদের অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলকে জায়গা দিয়ে ওই ব্যক্তি যদি মারা যেতে পারে, নিশ্চয় তওবা কবুল হয়েছে, এমন একজন বান্দা হিসেবে আল্লাহর দরবারে গ্রহণীয় হবে। আহলে বাইত রাসূল জনাব তাদের মুহাব্বতকারীদের জন্য আমার রাসূল বলেন তারা গুনাহ মুক্ত হয়ে মারা যাবেন। কি মুক্ত? গুনাহ মুক্ত হয়ে মারা যাবেন। দ্বিতীয় নম্বর বলেন তারা যখন মারা যাবেন, আল্লাহ তওবা কবুল করেছেন এমন বান্দা হয়ে তারা দুনিয়া থেকে যাবে।